কোরআনুল কারীমের ভিতরে এসেছে 4টা মোটিভেশনাল স্পিচ। কোরআনের ভিতরে এসেছে 4টা মোটিভেশনাল বক্তব্য আছে কোরআনের ভিতরে, যে 4টা কারণে মানুষ আত্মহত্যা করে। 1 নাম্বার, আল্লাহ বলেছেন লা তাহজান। আল্লামা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটা গ্রন্থ আছে লা তাহজান নামে। এর অর্থ হচ্ছে হতাশ নয়। বইটি পারলে কিনে নেবেন, কিনা পড়বেন। জীবন নিয়ে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না, হতাশা থাকবে না, অভিযোগও থাকবে না। অভিযোগ কেন করবেন? জীবন নিয়ে কেন অভিযোগ করবেন? হতাশ হবে না। আমার আল্লাহ পাক বলেছেন লা তাহজান, বান্দারে হতাশ হবে না। আমি এই ঘটনা প্রায় বলি একবার। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ পারস্যের একজন কবি, তার পায়ে একজোড়া স্যান্ডেল নাই, রাস্তাতে হেঁটে যাচ্ছে, সকল মানুষের পায়ে স্যান্ডেল, তার পায়ে স্যান্ডেল না দেখে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন, আমি পারস্যের একজন নামকরা কবি, আমার পায়ে স্যান্ডেল নাই, খারাপ লাগে, এত মানুষের পায়ে স্যান্ডেল আর আমার পায়ে একজোড়া স্যান্ডেল নাই। আল্লামা শেখ সাদী হেঁটে যাচ্ছে, যেতে যেতে সামনে গিয়ে দেখে একটা লোক যায়, তার দুটো পাই নাই। এই দৃশ্য দেখে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেলেন, বললেন রব্বুল আলামিন, আমার জীবন নিয়ে তোমার কাছে কোনো অভিযোগ নাই, এক জোড়া স্যান্ডেল নাই, তাই তোমার কাছে অভিযোগ করেছিলাম। সামনে তাকায়া দেখি আমার সামনে একটা লোক যায়, তার তো দুটো পাই নাই। আল্লাহ, তার চাইতে তুমি আমার দুটো পা দিয়েছো, হাজার গুণে ভালো আছি, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কোরআনের মোটিভেশনাল স্পিচ হচ্ছে লা তাহজান। জীবন নিয়ে কখনো হতাশাগ্রস্ত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। একটা এ প্লাস হয় নাই তো কি হয়েছে? বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই তো কি হয়েছে? একটা ছেলে আপনার জীবন, একটা মেয়ে আপনার জীবন থেকে চলে গিয়েছে তো কি হয়েছে? হতাশ হওয়ার কিচ্ছু নাই, হতাশ হবেন না। কোরআনুল কারীমের 2 নম্বর মোটিভেশন হচ্ছে লা তাখাফ। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনি যদি ভালো একটা চাকরি না পান, কেন আত্মহত্যা করতে হবে? বিসিএস ক্যাডার হতে পারেন নাই তো কেন আপনাকে আত্মহত্যা করতে হবে? জীবনটা কি শেষ হয়ে গিয়েছে? ভবিষ্যৎ নিয়ে কেন চিন্তিত? ভবিষ্যতের মালিক কে? আরো জোরে বলেন, ভবিষ্যতের মালিক কে? আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ অতীতেও আছি, আমি আল্লাহ ভবিষ্যতেও থাকবো, আমি আল্লাহ বর্তমানেও আছি। সুতরাং আমার বান্দারা ওহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বান্দা, তুমি অতীতে ছিলে, বর্তমানে আছো, ভবিষ্যতেও থাকবে, তোমার সাথে আমি আল্লাহ আছি। তুমি যেই জায়গায় যাও ওই জায়গায় আমি আল্লাহ আছি, আমার কুদরত তোমার সঙ্গেই লেগে আছে। সুতরাং লা তাখাফ, ভবিষ্যৎ নিয়ে তোমরা কখনো ভীত সন্ত্রস্ত হইও না, দুশ্চিন্তা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে মোটিভেশন লা তাখাফ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নয়, ভবিষ্যৎকে আল্লাহর কাছে ন্যস্ত করে দেন। 3 নম্বর লা তাগলাব, জীবন চলার পথে বৈরী পরিবেশ সৃষ্টি হবে। সমস্ত বৈরী পরিবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়ে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। ওই জায়গায় থেকে পদস্খলন হলে চলবে না, ওই জায়গায় বিচলিত হলে চলবে না, ওই জায়গায় নিয়ে ঘাবড়ে গেলে চলবে না, ওই জায়গায় গিয়ে ভয় পাইলে চলবে না। ধৈর্যতার সহিত, বুদ্ধিমত্তার সহিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি মোকাবেলা করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন লা তাগদাব, খবরদার, তোমরা হচ্ছে জীবন চলার পথে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা এসে যায় তাহলে ভীত সন্ত্রস্ত হবে না, হতাশ হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, রাগ করবে না। আমারটা এটা হলো কেমনে? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার অসুখ হলো কেন? প্যারালাইসিস হলো কেন? কিডনিটা গেল কেন? ক্যান্সার হইল কেন? কেন? এই প্রশ্ন আল্লাহর কাছে করবেন না, কোনোদিন আল্লাহর কাছে করবেন না। চোখ বন্ধ করে দেখেন না কত অন্যায় করেছেন। আল্লাহ যদি প্রথম যে অন্যায়টা করছিলেন ওই সময় যদি আল্লাহ আপনারা শক্ত করে ধরতো তাহলে তো এই পর্যন্ত আসতেই পারতেন না, ঠিক কি না? কিডনি তো প্রথম দিনই যাইতো, ক্যান্সার তো প্রথম দিনই ধরতো। এজন্য আল্লাহ বলতেছেন লা তাগদাব, রাগ করবে না, বর্ষা হবে না, যেই পরিবেশে সৃষ্টি হোক না কেন আমার প্রতি ধৈর্য ধারণ করবে।
4 নাম্বার, লা তাসখাত, আল্লাহর কোন সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হবেন না। আল্লাহ বলতেছেন আমার কোন সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হবে না। বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও নাই, আমি তোমার কপালে লেখি নাই তাই পাও নাই। আমার সিদ্ধান্ত তুমি বিশ্ববিদ্যালয়ে গেলে জয় করতে পারতা, তার চাইতে তোমার জীবন আমি আল্লাহ আরো উন্নতির চরম শিখরে পৌঁছায় দেব। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য হতাশা কেন? আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যখন ওই মেয়েটি আত্মহত্যা করছে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি বলে। আহারে, কেন আত্মহত্যা কেন? সুতরাং একজন মানুষ কয় কারণে আত্মহত্যা করে? আর জোরে বলেন, কয় কারণে? এইটা আল্লাহ জানে কি জানে না? এই কারণে আল্লাহ 1450 বছর পূর্বে এই কথাগুলি 4টা কারণ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আমাদের সকলের উচিত আমাদের সন্তানগুলিকে এই সমস্ত